আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বাই রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি মুখে স্বাদ লেগে থাকার মতো সবচেয়ে লোভনীয় স্বাদের ব্রয়লার মুরগি ভুনা রেসিপি। আজকের এই রান্নাটা আমি রেগুলার মুরগি রান্না থেকে কিছুটা ভিন্ন সিস্টেমে করে দেখাবো। আশা করব যারা এই মুরগিটা খান না তারাও এই রান্নাটা একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। চলুন এই মজাদার রান্নাটা কিভাবে করলাম সেটা দেখে আসি। এখানে আমি নিয়েছি 1 কেজি সাইজের একটি ব্রয়লার মুরগি। মুরগিটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন এখানে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে ভালো করে মাংসের সাথে মেখে মিশিয়ে নেব। এখন মাংসগুলোকে হালকা ভেজে নেব। সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা গরম হওয়ার পর এখানে পরিমাণ মতো মাংস দিয়ে দেব। এই মাংসগুলো এভাবে ভাজার কারণে মাংসের টেস্ট যেমন বেড়ে যায় আর মাংসগুলো গলেও যায় না। এখন 2 থেকে 3 মিনিটের মতো মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর বাকি মাংসগুলোকেও এভাবে করে একইভাবে ভেজে নেব। এই তো সবগুলো মাংস ভেজে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি, তাই এখান থেকে হাফ কাপ পরিমাণ তেল উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব শুকনো মশলাগুলো, 1টা তেজপাতা, 5টি এলাচি, 2 টুকরা দারচিনি আর 5টি লং। এখন এই মশলাগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেব 1.5 চামচ আদা পেস্ট আর 1.5 চামচ রসুন পেস্ট। এখন এই মশলার পেস্টগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেব, মশলাগুলো যাতে করে তলানিতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের ফাঁকি, ভরে ভরে 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচের চেয়ে কিছু কম জিরার ফাঁকি, হাফ চামচ গরম মশলার ফাঁকি। এখন এই মশলাগুলোকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অল্প পানি দিয়ে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব ফ্রাই ছাড়া কলিজা। এখন মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর মিশানো হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো 2 মিনিট পর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা টমেটো আর হাফ চামচ চিনি। এখন চিনি আর টমেটো ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। যেহেতু চিকেনটা ফ্রাই করে নিয়েছিলাম তাই বেশিক্ষণ কুক করব না। এখন চুলাটাকে অফ করে দেব। দেখলেন তো কত সহজে কিন্তু এই লোভনীয় স্বাদের রান্নাটা করা যায়। এই ভুনাটা আপনারা রুটি, পরোটা, পোলাও আর সাদা ভাতের সাথেও মজা করে খেতে পারবেন। আপনারা একবার হলে এভাবে দুর্দান্ত স্বাদের মজাদার এই চিকেন ভুনাটা রান্না করে দেখবেন। দেখবেন সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আমি আশা করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।